ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যার ঘটনায় দেশে ৩ জন ও কলকাতায় ২ জনকে আটক করা হয়েছে। সহকর্মী তাহিদ সরফ জানাচ্ছেন বিস্তারিত। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে দেশটির পুলিশ। গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতা যান আজিম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার খবর দেশে পৌঁছায় বুধবার সকালে। এরপরই পুলিশ প্রধান চৌধুরী আব্দুল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা গোয়েন্দা প্রধান হারুনা রশিদকে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে তিনি জানান, ভারতের পুলিশের পক্ষ থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার কথা নিশ্চিত করা হয়েছে। তিনি খুন হয়েছেন, কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। ভারতের সঙ্গে আলোচনা করে সে দেশে খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ দেশে ফেরানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এখন বিষয়টা তদন্তাধীন, এখনো কোনো লাশ তো পাওয়া যায়নি। তো সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই কমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে। চিকিৎসা করতে গত ১২ মে কলকাতা যাওয়ার পর প্রথম দুদিন আনোয়ারুল আজিম আনারের সঙ্গে যোগাযোগ থাকলেও ১৪ মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহিদ সরফ, এটিএন নিউজ, ঢাকা।